আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই যে বোলপুরে যে গেছিলাম আমরা সবাই মিলে ঘুরতে বাইকে করে, তা ওইখানকার ব্লগটা এতদিন ধরে এডিট করা হয়নি, পড়েছিল, তাই ভাবলাম যে আজকে এডিট করে এই ব্লগটাই দিই। তাই এই ব্লগটাই আজকে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আমরা ইয়েতে যাচ্ছিলাম, ওই সোনাঝুরি মেলা। বোলপুরে আমার এসে সোনাঝুরি মেলা যাব না এটা হতেই পারে না, কেননা আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আমি আসলে, ওখানে গেলে আমি একবার হলেও এই সোনাঝুরি মেলাটাতে যাব। আর প্রতি বছর তো দোলে যাই, এই বছরই দোলে যাওয়া হয়নি, তাই পরে গেলাম। তাই সোনাঝুরি মেলার এখানে চলে এসেছি। ওই যে দেখছেন অনেক দূরে ছাতাগুলো নিয়ে বসে রয়েছে, ছাতা মাথায় দিয়ে। এই যে জায়গাটা, ওখানে বাইকটা রেখে তারপর এলাম। এই সোনাঝুরি মেলাটা এতটাই বড় যে বলার বাইরে, কেননা পায়ে ব্যথা ধরে যাবে ঘুরতে ঘুরতে, এ মাথা থেকে ও মাথা। আর একবার রাস্তা হারিয়ে ফেললে পরের রাস্তা খুঁজে পাওয়া যায় না। আর জানেন তো, এই যে পেছনের দিকটা, এখানে অনেক হোটেল রয়েছে আর খাওয়ার জায়গাও রয়েছে, খাওয়া দাওয়া খুব সুন্দর। তা আমরা সেদিনকে খাইনি, খাওয়া দাওয়া করেই এসেছিলাম বাড়ি থেকে। আর এখানে দেখছি হচ্ছে খোপায় দেওয়া কাঁটা, তাই খোপায় দেওয়ার কাঁটাগুলো দেখছিলাম। প্রায় বলছে 300 টাকা করে দাম। একটু দাম দর করলে না বেশ ভালোই পাওয়া যায়, জানেন তো। তাই একটু দাম দর করে যদি নিতে পারি, খুব একটা কমায় না এরা, কিন্তু একটু লাস্টের দিকে গেলে খুব মানে অনেকটাই কমায়। তা আমি খোপাটা নিয়েছি, প্রায় তখন 180 টাকা নিয়েছে। তারপর এসে এই সাইডটা করে দাঁড়িয়েছি। এখন তো প্রায় 5:30 খানিক বেজে গেছে। ভালোই লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব গরম লাগছে না এই টাইমটা, যেহেতু প্রচুর গাছ। আর এখানে দেখুন ব্যাগগুলো, এগুলো কিন্তু হাতে তৈরি করা ডিজাইনগুলো, আর মেশিনে সেলাই করেছে, বেশ ভালো লাগে নিতে। তা আমি আগের বছর যখন এসেছিলাম তখন একটা ব্যাগ নিয়েছিলাম, এবার আর ব্যাগ কিনিনি। আর এই যে নাচছে, খুব ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, নাচার চাইতেও। আবার এই সাইডটা এসে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে একটু আইসক্রিম খাবো, খেয়ে তারপর আবার ঘুরবো, আর এক দিকটায় যাবো। তা আর এক দিকটায় আবার এসছি, এসে হাঁটতে রয়েছি। কিছু ব্লাউজ কিনবো ভাবছি, দেখি ব্লাউজ পাই নাকি, সেরকম যদি ভালো কিছু ব্লাউজ পাই তাহলে নিয়ে নেব। আর জানেন তো, এখানে ব্লাউজগুলো না 150 টাকা করে বলছে, আর আরও একটু ভালো যদি নেন তাহলে 180 টাকা 200 টাকা এরকম দাম বলছে। তা আমি 150 টাকা করে দুটো ব্লাউজ নিয়েছি, পরে আপনাদের দেখাবো হ্যাঁ কি ব্লাউজ নিয়েছি। আর এখানে স্কার্টগুলো দেখছিলাম, স্কার্টগুলো বেশ ভালো লাগছে, কিন্তু সবসময় তো স্কার্ট পরা হয় না। তা স্কার্টটা দেখি, যদি ভালো লাগে তাহলে নেব। তা স্কার্টটা দেখছি, কিন্তু খুব একটা না ঘের নেই। এখানে দেখলাম যে খুব একটা ঘের নেই, দামটাও অনেকটাই বেশি বলছে, প্রায় 300 টাকার কাছাকাছি। আরও 2-3 জায়গা দেখি, একটু ঘুরে ঘুরে কিনলে না অনেকটাই ভালো। আর এক জায়গা থেকে নিয়ে নিলে ঠিক বুঝতে পারবেন না। আর এই যে এইখানে আমি ব্লাউজ নিয়েছি, এই ব্লাউজটা, সাদা ব্লাউজটা নিয়েছি, আর ওই দিকে একটা লাল ব্লাউজ নিয়েছি। একটা ভাবছি পয়লা বৈশাখের দিন পরবো, আর পয়লা বৈশাখে পরা হয়নি। তাই সাইজটা দেখে একবার নেব। তাই এদের ব্লাউজগুলো খুব ভালো হয়, আমি দেখেছি। পাঞ্জাবিগুলো দাম আন্দাজে অনেকটাই ভালো হয়, একটু পাতলা টাইপের হয় কিন্তু ভালো হয়। আর ভালো করে একটু চেক করে দেখে নিতে হবে কোথায় খোলা আছে না কি আছে। যদি না দেখে নেন তাহলে কিন্তু বাড়িতে এসে পস্তাতে হবে। ওই জন্য ওখানে দাঁড়িয়ে থেকে আমি একটু ভালো করে দেখে নিচ্ছি। 150 টাকা যখন দেব, তাহলে একটু ভালো করে দেখেই নেব, বলেন। তাই ভদ্রলোকের সাথে কথা বলছি, আর ভদ্রলোক হাসছে যে আর একটু কম হবে না, বলছে না দিদি ভাই আর কম হবে না, এর থেকে আর কমে দিতে পারবো না, তাহলে আর আমাদের কিছু থাকবে না। তা আমাদের এখানে তো আরেকটু দাম বেশি, তা আমি দেখলাম ঠিক আছে, 30 টাকা 20 টাকা 50 টাকা যদি সস্তায় পাই, ঠিক আছে চলো নিয়েই নিই। আবার একটু ঘুরছি, ঘুরে দেখি আবার কি নিই। তা ইচ্ছা আছে আমার হাজব্যান্ডের জন্য দুটো শার্ট নেওয়ার, আরও আমার শ্বশুর আছে, আমার বাবা আছে, তাদের জন্য কিছু জিনিসপত্র নেব। সেই ঘুরে ঘুরে দেখছি।
আর দেখতে দেখতে এই হারটা খুব পছন্দ হয়েছে, এই হারটা নিলাম। আমি সচরাচর এরকম ধরনের হার খুব একটা পরি না, কিন্তু খুব ভালো লাগলো বলে নিয়ে নিলাম। হ্যাঁ থাক, এখন একটু পরবো। হারটা দেখতে বেশ ভালোই লাগছিল বলুন। আর এই কুর্তিগুলোকে নিয়েছি, এই কুর্তিগুলোর দাম নিয়েছে 350 টাকা করে। তা আমরা 4খানা এরকম কুর্তি নিয়েছি, আমার নিয়েছি, আমার মেয়ের নিয়েছি, 4টে কুর্তি নিয়েছি। আর ওদের কাছেই শার্ট দেখছিলাম, ওদের কাছেই শার্ট আছে। তা এই পাশে এই যে শার্টগুলো দেখছি, আমার হাজব্যান্ডের জন্য, আমার বাবার জন্য, আমার শ্বশুরের জন্য, এদের জন্য শার্টগুলো দেখছি। তা হাত কাটা, বেশি দাম নেয়নি, 180 টাকা করে নিয়েছে, বেশ ভালোই। তাই নেওয়া হয়ে গেছে প্রায়, আর বেশি ঘুরবো না, তারপরে বাড়ির দিকে রওনা দেব, কারণ অনেকটাই যেতে হবে যেহেতু। তাই দেখা দেখি কমপ্লিট, আর একটুখানি এই সাইডটা ঘুরে গাড়ির কাছে চলে যাব। এত ভালো লাগে না, সকাল থেকে এসে যদি ঘুরতেই থাকো বেশ ভালো লাগে। আর টাইম যে কিভাবে কেটে যায় বলার বাইরে। আর এত লোক এখানে, লোকালের লোক কিন্তু দেখতে পারবেন না, সব ট্যুরিস্ট, সব ট্যুরিস্টরা আসে এইখানে কেনাকাটা, ঘোরে ফেরে। আর বোলপুর শান্তিনিকেতন আসবে, সোনাঝুরি আসবে না, এটা তো হতেই পারে না। আর এই ভেতর সাইডটা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার গাড়ির কাছে যাব। এই দেখতে দেখতে প্রায় গাড়ির কাছে চলে যাব। আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। তাই প্রায় ঘোরা হয়ে গেছে, মারাও এদিকে ঘুরছিল, ঘোরা হয়ে গেছে। এখন এই বেরিয়ে পড়েছি আমরা, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপর বাড়িতে যাব, গিয়ে একটু ঘুমোবো, ঘুমিয়ে তারপর বিকেলে যা একটু ঘুরতে বেরোবো। বেশিক্ষণ আর টাইম নেই, কেননা আজকে সোনাঝুরি ঘোরা হয়ে গেল, কালকে আমরা বাড়ির দিকে রওনা দেব। তাই রাতের বেলা, বিকেল আর বেরোনো হয়নি, প্রায় ঘুম থেকে উঠতে উঠতে 6টা বেজে গেছে। তা রাতের বেলা ভাবলাম রুটি আর মাংস করা যাক, তাই কাঠের জালে বসেছি মাংস বানাতে। আর কাঠের জালে রান্না করলে না একটা আলাদা টেস্ট হয় রান্না। আমাদের এখানে তো কাঠের জালে রান্না করবো কোথায়, তাই জন্য মাসির বাড়িতে গেলেই এই কাঠের জালে রান্না করে খাই। ওদের গ্যাস আছে, কিন্তু তাও বললাম যে না, কাঠের জালে রান্না করেই খাবো, তুমি সব কিছু রেডি করে দাও। তাই মাসি সব কিছু রেডি করে দিয়েছে, এখন আমরা রান্না করতে বসেছি। আমার মা জাল